হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে ফোনটি নিয়ে আলোচনা করব সেই ফোনটি হচ্ছে মোটোরোলা জি স্মার্ট 5G 2024। তো চলুন বন্ধুরা দেখে আসি এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে সেগুলো এক নজরে একটু দেখে আসি। এই ফোনটিতে মূলত খুব শক্তিশালী এবং ভালো একটি ব্যাটারি ইউজ করা হয়েছে। এই ফোনটি প্রায় ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং এই ফোনটিতে র্যাম হিসেবে রয়েছে 8GB র্যাম। এই ফোনটির দাম কত এবং এই ফোনটি গেমিং হবে কিনা সব থাকছে এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলে দিই, আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমি যে ফোনটির বিষয়ে কথা বলবো সেই ফোনটি হচ্ছে মোটোরোলা জি স্মার্ট 5G 2024। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চি পিওলেড ডিসপ্লে এবং এই ফোনটি অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14। এই ফোনটিতে সিপিইউ হিসেবে রয়েছে অক্টা-কোর 4/2.2 GHz। এই ফোনটির র্যাম হিসেবে রয়েছে 8GB এবং এই ফোনটি ইন্টারনাল রোম হিসেবে রয়েছে 256GB। বন্ধুরা, এবার আসি আমরা এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটিতে মূলত দুইটি ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। বন্ধুরা, এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 32 মেগাপিক্সেলের মেন ক্যামেরা। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ হিসেবে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে 30 ওয়াট ফাস্ট চার্জিং এবং তার সাথে থাকছে 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। বন্ধুরা, এবার আসি আমরা এই ফোনটির প্রাইস সম্পর্কে। এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 50,000 টাকা 8GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে 1080x2400 পিক্সেল রেগুলেশন সহ 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লেটি মূলত পিওলেড প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে। এই ডিসপ্লেতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। বন্ধুরা, এই ফোনটিতে মূলত অ্যান্ড্রয়েড 14 লঞ্চ করা হয়েছে আর এই ফোনটির প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেট যোগ করা হয়েছে, যেটা 4/2.2 GHz। এবার আসি আমরা এই ফোনটির ব্যাক ক্যামেরার দিকে। ফটোগ্রাফির জন্য রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সাপোর্ট। এই ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে 1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেলের ক্যামেরা সহ OIS ফিচার দেওয়া হয়েছে এই ফোনটিতে। এই ফোনটিতে 2.2 অ্যাপারচার যুক্ত 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া হয়েছে এই ফোনটিতে। বন্ধুরা, এবার আসি আমরা এই ফোনটির ক্যামেরার দিকে। ব্যাক ক্যামেরাতে ফটোগ্রাফির জন্য ডুয়েল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেল 1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল সহ OIS ফিচার দেওয়া হয়েছে। বন্ধুরা, এবার আসি আমরা এই ফোনটির ফ্রন্ট ক্যামেরার দিকে। সেলফি তোলার জন্য এবং রিলস বানানোর জন্য এই ফোনটিতে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে। বন্ধুরা, এবার আসি আমরা এই ফোনটির ব্যাটারির দিকে। এই ফোনটির পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে 5000 mAh ব্যাটারি সহ দ্রুত চার্জিংয়ের জন্য রয়েছে 30 ওয়াট ফাস্ট চার্জিং এবং এই ফোনটি 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে এই ফোনটিতে। বন্ধুরা, এবার আসি অন্যান্য ফিচার সম্পর্কে। এই ফোনটিতে মূলত ধুলাবালি এবং পানির জন্য IP52 রেটিং দেওয়া হয়েছে এই ফোনটিতে এবং তার সাথে থাকছে 3.5mm জ্যাক। আর এই ফোনটির সাথে থাকছে ডুয়েল স্পিকার এবং তার সাথে পেয়ে যাচ্ছি আমরা এই ফোনটির 5G ইন্টারনেট সাপোর্ট। আরও এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে এই ফোনটিতে। বন্ধুরা, এই ফোনটিতে মূলত ফ্রি ফায়ার এবং পাবজি দুইটা গেম প্লে করে দেখা হয়েছে, স্মুথলি চলছে, কোনো রকম ল্যাকের আশা পাইনি এই ফোনটি থেকে আমরা।
এবং সবচেয়ে তো বেশি আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনটির লুক এবং ডিজাইন। অসাধারণ একটি লুকে আপনার মাঝে পেয়ে যাচ্ছি আমরা। সবচেয়ে তো আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে S20 আল্ট্রার মতো একটি কাঠি দিয়েছে এই ফোনটিতে, যে কাঠি দিয়েও অনায়াসে এই ফোনটি স্মুথলি চালানো যাবে। মোটোরোলা জি স্মার্ট 5G 2024 এই ফোনটির ফুল রিভিউ দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা এটাও কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের কাছে এই ফোনটি কার কাছে কেমন লেগেছে। তাছাড়া এই ফোনটি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং কাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।